সবচেয়ে ভালো কাজ ছিল আমার কাছে আমার মা। মানে আমরা কিন্তু অনেকগুলা ভাই বোন, আগে থাকতেই বলি আমরা 10 ভাই বোন এক মার পেটে। এটা আমি আজকে ক্লাস করে দিলাম। 10 ভাই বোন, তো এক মার পেটে 10 ভাই বোন, এবং 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের প্রিয় ছিলাম আমি আমার মায়ের কাছে। মানে আমি আমি যেরকম আমার মায়ের আঁচল ধরে বড় হয়েছি, আমার মা আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। হ্যাঁ, সব ভাই বোনদেরই ভালোবাসতো। তো আমার মা যদিও এখন বেঁচে নেই, আল্লাহর কাছে চলে গেছে, যদি আমার মা থাকতো তাহলে পৃথিবীতে আমি আমার মায়ের জন্য মানে যা পারতাম, যদি বলতো আমার জানটা দিতে হবে, আমি আমার মায়ের জন্য সেটা দিয়ে দিতাম। কারণ আমি আমার মাকে এত ভালোবাসি, এখনো মাকে ভুলতে পারি না। প্রতিটা সেকেন্ড মায়ের কথা মনে পড়ে। এখনো ঘুমাতে গেলে মায়ের কথা মনে পড়ে, কোনো একটা বড় প্রোগ্রামে গেলে মায়ের কথা মনে পড়ে। মানে মা, আমি মা ভক্ত একটা ছেলে। আমি এমনও হয়ে গেছে, আমি ইন্টেরিয়র ডিজাইন করেছি একটা ক্লায়েন্টের বাসায়, আমার জন্য লাস্টের দিন অনেক রান্না করেছে খাবার ডাইনিং টেবিলে। তো দেখা গিয়েছে অনেক মজার মজার খাবার। তো আমি না বলতাম কি, আপু আমি এই ওই তরকারিগুলো অনেক মজা হয়েছে আপু, একটু দিয়ে দেন না, আম্মু অনেক পছন্দ করে। তো এইভাবে বলতাম যে একটু আম্মুর জন্য দিয়ে দেন, মায়ের জন্য দিয়ে দেন। তো সে দিয়ে কি করতাম, নিয়ে আসতাম ভালো ভালো খাবারগুলো আম্মুর জন্য নিয়ে আসতাম, যখন আরেকটু ছোট ছিলাম। তো এই বাচ্চারি পানাগুলো করতাম, ওনারাও একেবারে যা ছিল একদম, ওই আন্টি নিবে, আন্টি খাবে, আল্লাহ রবি স্যার কি বলেন, এই সাথে সাথে ওনারা কি করতো, নিজেদের জন্য রাখতো না, মনে হয় সবই পারলে ঢেলে দিত। আমি বলতাম যে না, একটু করে দিয়ে দেন, পরে একটু মানে সবই দিয়ে দিতে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং মানে কোথাও ভালো কিছু খেতে গেলে আমি যদি যেতাম, আমি আবার ওটা পার্সেল করে আমার মায়ের জন্য নিয়ে যেতাম। মানে অন্যরকম ছিল মা ছেলের সম্পর্কটা আমাদের। আসলে আমার মাকে আমি ভুলতে পারবো না, মানে মৌতের আগ পর্যন্ত মাকে ভুলতে পারবো না, মার জন্য সবকিছু করতে পারি।